জয়পুরিয়া কলেজে কিন্তু এক এক করে পরীক্ষার্থীরা প্রবেশ করছেন। তুমি দেখো বাইরে পুলিশ রয়েছেন, ভিতরে রয়েছে পর্ষদের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন। তারা রীতিমতো তাদেরকে চেক করছেন মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার পর তারা ভেতরে প্রবেশ করছেন। এই যাদেরকে পুরো কালো পোশাক পরিহিত দেখছো তারা হচ্ছে পর্ষদের নিযুক্ত, তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আর বাইরে সকাল থেকে প্রচুর পুলিশ রয়েছে এবং এখানে 9:40 নাগাদ আমরা দেখেছি যে সেই প্রশ্নপত্র এসে পৌঁছেছে। এখানে সবাই লাইন দিয়ে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন আপনি? আমি সাহিত্য পরিষদ মানিকতলা থেকে। এবছর কি প্রথম না আগে পরীক্ষা দিয়েছেন? না, এবছরই প্রথম। তো মনে হচ্ছে যে ঠিকঠাক পরীক্ষা হবে, মানে প্রসেস? মনে তো হচ্ছে, এত রেস্ট্রিকশন আছে, এবার দেখা যাক। বিশ্বাস তো নড়ে তো গেছেই সবারই, এবার দেখা যাক কি হয়। সব আন্দোলন তো আপনারা টিভির পর্দায় দেখেছেন, তারপরেও ভরসাটা রাখতে হবে, বাধ্য আর কি, না রেখে তো উপায় নেই। কথামৃতা দত্ত। অবশ্যই আরো রয়েছেন। আপনি কি এবছর প্রথম দিচ্ছেন না আগে দিয়েছেন? এবছর প্রথম। শ্রেয়া বসু। আচ্ছা, তো কতটা ভরসা রাখছেন? এবারে তো অনেক রেস্ট্রিকশনস আছে, অনেক নতুন নিয়ম অ্যাড হয়েছে, তো আশা করছি ভালোভাবে হবে পরীক্ষাটা। আর এই শিক্ষকদের সব আন্দোলন দেখার পরেও সেই ভরসাটা আছে আপনাদের মধ্যে? আশা তো রাখতেই হবে, আশা না রাখলে তো হবে না। সেই আশা রাখতে হবে, আশা না রাখলে অবশ্যই কিছু বলার নেই। এবং অভিভাবকরা সঙ্গে এসছেন, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বাইরের যে রাজ্যগুলো রয়েছে সেখান থেকে এসছেন, অনেকে প্রথমবার পরীক্ষা দিচ্ছেন তারা রয়েছেন এবং তাদের একটাই বক্তব্য, ভরসা রাখতে হবে, কারণ ভরসা ছাড়া আর কোনো তাদের কাছে দ্বিতীয় পথ নেই। একেবারে অর্ণব, তুমি কথা বলছিলে নতুন পরীক্ষার্থীদের সঙ্গে, আমরা শুনলাম তাদের বক্তব্য। তারা বলছেন অনেক রেস্ট্রিকশন আছে, তাই ভরসাও রয়েছে তাদের। পরীক্ষার্থীরা তারা ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রের বাইরে লাইন দিতে শুরু করেছেন। কলকাতার ছবি যেরকম দেখলেন, এবার জেলার ছবি আপনাদের সামনে রাখবো। হলদিয়া গভর্নমেন্ট স্কুলের সামনে থেকে আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছে। বিটন, তোমার ওখানে ছবিটা দেখো দেবস্মিতা, তোমাকে জানি নাকি এই মুহূর্তে আমরা রয়েছি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলে এবং এখানে একটি সেন্টার রয়েছে। ঠিক এই রকমই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় 35টি যে কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা আজকে চলছে এবং পূর্ব মেদিনীপুর জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু 21,255। এবং তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন মানুষ যে ছবিতে দেখাচ্ছে, এই যে মূল ফটক, সেখান থেকে যে সমস্ত পরীক্ষার্থীরা তারা ঢুকছেন তাদেরকে কিন্তু তাদের অ্যাডমিট কার্ড, তাদের আইডেন্টিটি কার্ড, সেগুলো কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে চেক করার পরই কিন্তু তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। পর্ষদ নিযুক্ত নিরাপত্তা রক্ষীরা যেরকম ভাবে রয়েছেন, একই রকম ভাবে কিন্তু রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী তারাও কিন্তু রয়েছেন। এবং এই গেট থেকে ঢোকার পর তারা যখন এই স্কুলে প্রেমিসেসের মধ্যে, অর্থাৎ স্কুলের যে প্রধান ফটকের মধ্যে ঢুকতে যায়, তাদের সঙ্গে যে ব্যাগপত্রগুলো ছিল সেগুলো পাশের এইখানে কাউন্টারে জমা রাখা হচ্ছে। অন্যদিকে তারা যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকবে, যেটা মূল ফটক দিয়ে, তার আগেই মহিলাদের চেকিং এর জন্য কিন্তু আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং পাশে যে একটি বোর্ড রাখা হয়েছে সেখানে রোল নাম্বার সহ যে সমস্ত পরীক্ষার্থীরা কোন রুমে তারা যাবেন সেইগুলো কিন্তু লিপিবদ্ধ হয়ে রয়েছে।